প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান, আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। তো ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র কোরআনে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187, তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো, অর্থাৎ সন্তান, এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। এরপর রোজা রাখবে, রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত। এখানে আমরা 3টা কাজ পাচ্ছি: খাওয়া দাওয়া, পান করার সহবাস। এছাড়া সহিহ হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ। রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে। এগুলোকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি। এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায়, তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া, পিল খাওয়া, ইঞ্জেকশন নেওয়া, যেগুলো পুষ্টিগ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে, এর ভেতরে রক্ত নেওয়া আছে। 4 নম্বর, এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো, যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি, যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। 1 নম্বর হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হলো রজস্রাব, 4 নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা, যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু। তাহলে সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আপনি যে 10টা কাজের কথা বললেন, এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুনাহ বলে ধরা হয়, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়? যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার, সবচেয়ে খারাপ, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, তখন এতে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে। দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে, এই রোজাটা পরে রাখতে হবে, এবং এজন্য আপনাকে কাফফারাও দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1936। একজন লোক নবীর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, হে নবী, আমি ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবী বললেন, তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি একটানা 60 দিন রোজা রাখতে পারবে? লোকটা বলল, না, পারবো না। তখন নবী বললেন,
তুমি কি ৬০ জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে লোকটা বলল, না, তাও পারবো না। তারপর হাদিস আরো বলছে, এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনাহ। যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনাহ। আর যে লোক এই গুনাহ করবে সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে। সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে। এজন্য কাফারাও দিতে হবে। সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটানা 2 মাস রোজা রাখবে। রোজা থাকবে 60 দিন। সে যদি এটাও করতে না পারে তাহলে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর একজন লোকের জন্য এই 3টা অপশন দেওয়া হয়েছে, যেটা তার জরিমানা হিসেবে হবে, কাফফারা হিসেবে। তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই। প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা। যদি এটা করতে না পারে, যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে, তাহলে পরের অপশনে যেতে পারে। তার মানে একটানা 60 দিন রোজা রাখতে হবে। যদি সে এই কাজটাও করতে না পারে, একটানা 60 দিন রোজা রাখতে না পারে, ধরেন সে কয়েকদিন রোজা রাখলো, তারপর একদিন ভেঙে ফেললো, তারপর আবার শুরু করতে হবে। তাকে রোজা রাখতে হবে একটানা 60 দিন। যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা। 1 সা মানে হচ্ছে আনুমানিক 2 হাতের 3 মুঠো পরিমাণ। তাহলে একজন লোকের অর্ধেক সা, সেখানে যে খাবারের রীতি আছে 60 জন লোককে খাওয়াতে হবে। সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। খাবারের পরিমাণ, এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্য। এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে? হ্যাঁ, এক কথায় এটা হবে একদিনের খাবার। সেই দেশের রীতিটা যেমন হতে পারে, আমেরিকা একরকম, ইংল্যান্ড আর একরকম, আবার ভারতেও আলাদা। তবে নবীর সময়ে এটা ছিল, একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস। আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে, যদি 2 হাত এভাবে বাড়িয়ে দেন 3 বারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো 1 সা। তাহলে 3 মুঠোর অর্ধেক। আরেকটা হাদিস বলছে যে 1 মুদ মাংস, অর্থাৎ হাত বাড়িয়ে দিলে 1 মুঠোয় যে পরিমাণ মাংস ধরবে, এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান, তাকে তৃপ্ত করতে যদি চান। তাহলে এক কথায় কাফফারা হিসেবে 60 জন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী, কাফফারা হিসেবে এদের খাওয়াবেন। আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব? হ্যাঁ, অবশ্যই। বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য 60 জন লোক পাওয়া যাবে না। আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সায় খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না। এখানে হয়তো আপনি পাবেন না, তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর, আপনার দেশে, তাহলে অবশ্যই পাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে। আমিন, অবশ্যই আমিন। সেদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ডাক্তার জাকির, এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি, যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায়? রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন। এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1894। আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য, শুধু রোজা বাদে, রোজা আমার জন্য, আমি তাকে পুরস্কার দেব। এরপর আরো বলা হয়েছে যে যে লোক বিরত থাকে, সংযত থাকে খাওয়া থেকে, পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে, আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে। এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন, এর মধ্যে হস্তমৈথুনও আছে। তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীর্যস্খলন করে, যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয়, তখন তার রোজা বাতিল হয়ে যাবে। সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বাকি সময়টা রোজা রাখবে। আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে। তবে এখানে কাফফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে না,
কাফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে। যেহেতু এখানে সহবাস করেনি, তাই কাফারা দিতে হবে না। অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে, পরে আবার রোজা রাখবে। তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদি নির্গত হয়, ফ্লুইড, তাহলে তার রোজা ভাঙবে না। একই ব্যাপার প্রোস্টেটিক ফ্লুইডের ব্যাপারে। মাদি, যদি এই মাদি বের হয়, মানে প্রস্রাবের পরে যে ফ্লুইড বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে, অজু করতে হবে, তার রোজাটা ভেঙে যাবে না, সে পুরো সময়টা রোজা থাকতে পারবে। আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমা দেশের অনেকের জন্যই খুব উপকারী হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যেন আমিন। আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাআল্লাহ। তাহলে ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ দেখা হবে বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম, রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজে রোজা বাতিল হয়ে যায়। ডক্টর জাকির, এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হলেও আসলে কিন্তু সেরকম নয়। কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে? এটাকে কি গুরুতর পাপ বলে ধরা যেতে পারে? রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন, তাহলে সেটা বড় গুনাহ। রোজা রেখে কেউ ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুনাহ। তখন তাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে। যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয়, তাহলে রোজা ভেঙে যাবে, অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে যায়, তাহলেও রোজাটা তার ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কথা বলছে, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন যে তোমরা যখন অজু করবে, তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে, শুধু রোজার সময়টা বাদে। এ থেকেই বুঝতে পারছি, নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় চলে যায়, তারপর চলে যায় পেটে, তাহলে রোজাটা ভেঙে যাবে। তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে ঢুকলে সেটা পেটে চলে যাবে, গলার ভেতর দিয়ে, এরকম হলেও রোজা ভেঙে যাবে। তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, ভুলে খাওয়া দাওয়া করে, তার রোজা ভাঙবে না। আর রমজান মাসের প্রথম দিকে এই ভুলটা অনেকেই করে ফেলে। লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আবার খাবারও খেয়ে ফেলে। তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো, অথবা হয়তো পানিও খেয়ে ফেললো। এখন কেউ অনিচ্ছাকৃতভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে, তার রোজা ভাঙবে না। আমাদের নবীর একটা সহিহ হাদিসও এই কথা বলছে। এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1933। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, সে রোজাটা সম্পূর্ণ করবে। সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটার উল্লেখ আছে ইবনে মাজাহ, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2043, এছাড়াও 2045। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মাকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায়, ভুল করে, অথবা যদি জোর করে কিছু করানো হয়। যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নিরুপায় হয়ে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে, আর সেটা বড় গুনাহ। আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, রোজা অবস্থায় একজন লোকই রক্ত গ্রহণ করতে পারে, অথবা কোনো ইনজেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টি গ্রহণ করবে? এটার কি অনুমতি আছে? শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন, এই কাজটা পুষ্টি গ্রহণের ক্যাটাগরিতেই পড়বে। এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয়, এজন্য এটাকে পুষ্টি গ্রহণের ক্যাটাগরিতে ধরা হয়। এটা তো অনেকটা খাবারের মতোই, কারণ খাবারটা প্রথমে পাকস্থলীতে যায়, তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায়। তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয়, এতে রোজা ভেঙে যায়। একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস টিউব দিয়ে খাবার দেন, তাহলে রোজা ভেঙে যাবে। এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে। অথবা যদি ইনজেকশন নেন, এটা অনেকটা পুষ্টি গ্রহণের মতো, এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে।
এমনকি কিডনি ডায়ালিসিস এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন, সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন, তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন, এমন হলেও রোজা ভেঙে যাবে। যে কোনো ধরনের ইনজেকশন হোক ভেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও, পুষ্টি গ্রহণের কিছু না থাকলে ঠিক আছে, কিন্তু পুষ্টি গ্রহণের মতো কিছু থাকলে রোজা ভেঙে যাবে। যদি এটা শুধু চিকিৎসার জন্য হয়, পুষ্টি গ্রহণ না হয়, তাহলে তার রোজাটা ভাঙবে না, সে তখন রোজা রাখতে পারবে। আমি শিওর এই উত্তর দেওয়ার সময় আপনি শরীরের ডাক্তারি আর আত্মার ডাক্তারি এই দুই অভিজ্ঞতাকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন। আমরাও জানতে পারলাম। এবারে এই একই টাইপের আরেকটা প্রশ্ন, তবে এখানে প্রশ্নটা হলো এরকম, একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে, যেমন ধরেন রক্ত দান করা, রোজা অবস্থায় কি এটার অনুমতি আছে? যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো। কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা, বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে, এটা অনেকটা একরকম। এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা, রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা, এটা করার অনুমতি আছে কিনা। একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2364। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায়। যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে। তবে আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1938। সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপিং করা হয়েছিল। এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে। কাপিং এটা নিষিদ্ধ, রক্তদান নিষিদ্ধ। পরের হাদিসটা হচ্ছে একটা কাজ, প্রথম হাদিসটা একটা নির্দেশ। যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি। এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম। এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এরপর শেখ বিন বাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম। বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম। শেখ সালেহ ফাওজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম। শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা কাপিং এর মতোই, সেজন্য এটা হারাম। কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে, তারপরেও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে। আরও একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী। তিনি বলেছেন যে আবু দাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সহিহ বুখারীর হাদিসটার মাধ্যমে, সেজন্য কাপিং এর অনুমতি আছে, রক্তদানের অনুমতি আছে। এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিং এর অনুমতি আছে, এতেও রোজা ভাঙবে না বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানী। এরপর আছেন একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আছেন ইমাম মালিক, তারপর ইমাম শাফি। তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না। এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু। আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো, দিতে চাইলে সূর্য ডুবার পরে। এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে। কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে, তাহলে রোজা ভাঙবে না, এই ব্যাপারে মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত পড়ল বা সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না। এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম। আশা করি দর্শকরা সবাই উপকৃত হবেন।
এখন ধরেন একজন লোক বমি করল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, এখানে নিয়মটা কি একই রকম? বমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না? যদি বমির কথা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এর উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 720। আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছা করে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই হাদিস আরও এক জায়গায় আছে, সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2374। আমাদের প্রিয় নবী বলেছেন যদি কেউ হঠাৎ করে বমি করে, মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে, তাকে সেজন্য জরিমানা দিতে হবে না, তার মানে রোজা ভাঙবে না, তারপরে তাকে রোজা রাখতে হবে না। কেউ যদি বমি করে ইচ্ছাকৃতভাবে, তাকে জরিমানা দিতে হবে, তার মানে এই রোজা তাকে পরে রাখতে হবে। তাহলে যদি কেউ বমি করে অনিচ্ছাকৃতভাবে, তখন তার রোজা ভেঙে যাবে না, সে রোজা থাকতে পারবে। তবে কেউ যদি বমি করে ইচ্ছা করে, যদি গলার ভেতরে আঙ্গুল দিয়ে বমি করে, অথবা পেটে চাপ দিয়ে বমি করে, অথবা এমন কিছুর ঘ্রাণ নেয় যেটাতে দুর্গন্ধ আছে, এভাবে ঘ্রাণ নিতে নিতে বমি করে, অথবা এমন কিছু দেখে যেটা খুবই অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে বমি করে ফেলে, এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছে করে বমি করলে পরে আপনাকে সে রোজা রাখতে হবে। আবার যদি অনিচ্ছাকৃতভাবে আপনার বমি বের হয়ে আসে আর সেটা ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। যদি বমি আসতে থাকে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সেটা বের করে দেন, চেপে রাখবেন না, এমন হলে রোজা ভাঙবে না। কিন্তু যদি বের হওয়ার পর আবার ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা ভেঙে যাবে যদি আপনি বমিটা গিলে ফেলেন। অনিচ্ছাকৃতভাবে বমি আসলে সেটা বের করে দেন, আপনার রোজা ভাঙবে না। আচ্ছা, সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত অনেকের সন্দেহ দূর হয়েছে। তাহলে ভাই ও বোনেরা, ইনশাল্লাহ দেখা হবে বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম, রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক যেসব কাজে রোজা বাতিল হয়ে যায়। ডক্টর জাকির, এবারে মনে করেন এমন একজন মহিলা যার রক্তস্রাব চলছে, অর্থাৎ পিরিয়ড। এই সময়টাতে মহিলাদেরকে নামাজ আদায় করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর এই নামাজগুলো তাকে পরে আদায় করতে হবে না। সেটা আমরা এই অনুষ্ঠানের গত পর্বে জানতে পেরেছি। এখন রোজা রাখার ক্ষেত্রে যে নিয়মটা কি, সেটা কি একই রকম? যদি রোজা রাখার কথা বলতে হয়, সে সময় যদি কোনো মহিলা রজস্রাব শুরু হয়, হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1951। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজস্রাব হলে তাকে কি পরে এই রোজাগুলো রাখতে হবে। এ ব্যাপারে তিনি বলেছেন যে কোনো মহিলা যদি রোজা রাখে আর তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় রমজান মাসে, যদি সে তখন রোজা থাকে আর রজস্রাব শুরু হয়ে যায়, এক্ষেত্রে নবী বলেছেন যে রোজাটা পরে রাখতে হবে। তবে নামাজের ক্ষেত্রে তিনি এই কথা বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী, যেটার বর্ণনা দিয়েছেন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখানে নামাজ পরবর্তীতে আদায়ের কথা বলা হয়নি, তবে রোজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। যদি কোনো মহিলা রজস্রাব হয় অথবা প্রসব পরবর্তী রক্তপাত, তখন সে রোজা রাখতে পারবে না, রোজাটা ভেঙে যাবে। যদি এটা শুরু হয় দিনের মাঝামাঝি, রোজা ভেঙে ফেলতে হবে। এছাড়াও যদি রজস্রাব শুরু হয় সূর্যাস্তের সামান্য একটু আগে, সেক্ষেত্রেও ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না। তবে যদি রজস্রাব বন্ধ হয়ে যায় ফজরের ঠিক আগে, তাহলে সে রোজা রাখতে পারবে। কিন্তু যদি তার রজস্রাব বন্ধ হয় ফজরের নামাজের কিছুক্ষণ পরে, তাহলে রোজা রাখবে না। আর রমজান মাসের পরে কোনো এক সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে। মহিলাদের রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যায়। এটার কারণ হচ্ছে সে সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই বেশি বোঝা চাপাতে চান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, তিনি কাজ কঠিন করে দেননি। রক্ত বেরিয়ে গেল, আর যদি নিয়ম করে দেওয়া হয়
যে খাবার খেতে পারবে না, পানি খেতে পারবে না, এটা অতিরিক্ত বোঝা। তাই আল্লাহ তাআলা এখানে মহিলাদের অব্যাহতি দিয়েছেন যে রোজা রাখার দরকার নেই, তবে এটা রমজানের পরে রাখতে হবে। এখন পরবর্তীতে রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের কথা বলা হয়নি, কারণ নামাজ তো সব মানুষকে তার জীবনের প্রত্যেক দিনই পড়তে হবে, দিনে কমপক্ষে 5 ওয়াক্ত। তাহলে সেই মহিলা যদি নামাজ মিস করে, হতে পারে 5 দিন, 6 দিন, 7 দিন, এভাবে, এগুলো সে কখন পড়বে? কারণ প্রত্যেক দিনই তো সে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর রোজা রাখাটা ফরজ শুধু রমজান মাসে। সেই মহিলা যদি রমজানের 7 দিন রোজা রাখতে না পারে, রমজান শেষ হলে কাফফারা হিসেবে তাকে এই রোজাগুলো রাখতে হবে। তাই আমার মনে হয়, আমার মত অনুযায়ী, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা রজস্রাবের সময় নামাজ মিস করলে সেটা পরবর্তীতে পড়া লাগবে না, তবে রমজান মাসে যদি মিস করে তাহলে পরে রোজা রাখতে হবে। সুন্দর। আশা করি সবার কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তাহলে ডক্টর জাকির, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আর পিস টিভির দর্শকদের কাছ থেকে আমরা হাজার হাজার চিঠি পেয়েছি অনুষ্ঠানের টপিক অনুযায়ী। এখন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। ইনশাআল্লাহ, আমিও খুশি হব। তো ডক্টর জাকির, দর্শকদের পাঠানো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরেন একজন লোক সেহরির পরে যদি তখন অনিচ্ছাকৃতভাবে কোনো খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে, আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে, তাই আমরা প্রায় ঢোক গিলি, ধরেন সেই খাদ্যকণা গলা দিয়ে নিচে নেমে গেল, চলে গেল পাকস্থলিতে, ঠিক আছে, ধরেন সেই খাদ্যকণাটা সে গিলে ফেলল। এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি ভাঙবে না? আর এর সাথে আমরা আরও একটা বিষয় জানতে চাই, যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে, হতে পারে সাহারি খাওয়ার সময়। এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল, কিন্তু সে লোক টের পেল না। আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে, তার রোজা ভাঙবে না। তবে যদি খাবারের কণাটা বড় হয়, ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, রোজা বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না। যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে আছে, বের করে ফেলে দেবেন। আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয়, হয়তো মেসওয়াকের পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময়, সেই রক্ত ফেলে দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি। তার মানে মিউকাসের ব্যাপারে মাথা থেকে আসতে পারে প্যারানেজাল সাইনাস দিয়ে, অথবা নাক দিয়ে, অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে, সেটা যদি গলার ভেতরে পাকস্থলিতে চলে যায়, মুখের সামনে আসে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষেরই এমন হয়, মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে, তারপর কোনো এক সময় পাকস্থলিতে চলে যায়। এতে কোনো সমস্যা নেই, এতে রোজা ভেঙে যায় না, কারণ এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু সেটা যদি মুখে চলে আসে, তাহলে বাইরে ফেলে দেবেন। যদি মিউকাস বা লালা মুখে চলে আসে, ফেলে দেবেন। অনিচ্ছাকৃতভাবে মুখে আসার পর গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলা যাবে না। আচ্ছা, এবারে প্রশ্নকারী, ইনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর তিনি আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে, তাহলে সেই বিয়ের অনুমতি আছে কিনা? রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে বা সহিহ হাদিসের কোথাও এই কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না। একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময়, তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া, পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে। এটা নির্ভর করবে তাদের উপরেই। যারা রমজান মাসে বিয়ে করছে তাদের তখন কি করতে হবে? দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে।
আর এটাই পরীক্ষা। যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে। তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী, তার সাথে সময় কাটাতে হবে। যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে। রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। তবে এমনিতে রমজান মাসে বিয়ে করাটা হারাম না। এবারের প্রশ্ন যে ধরেন একজন মহিলা, সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে পারবেন? যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন গাইনোকোলজিস্টের কাছে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে সেই গাইনোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয়, কারণ হিজাব পালন করতে হবে। মহিলা যদি তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম। তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে, সেই সময় যদি কোনো মহিলা গাইনোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে সে। তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে। যখন গাইনি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয়, গাইনি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন, তার গোপন অঙ্গ পরীক্ষা করতে পারেন। গোপন অঙ্গে আঙ্গুল প্রবেশ করালে এতে রোজা ভাঙবে না, অথবা গোপন অঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করালেও রোজা ভাঙবে না। তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। তারপর সে গাইনি ডাক্তারের কাছে যাবে। তখন যদি কোনো টেস্ট করা হয়, তখন যদি জরায়ুর ভেতরে কোনো যন্ত্র প্রবেশ করানো হয় অথবা ক্যাথেটার দেয়া হলো, এসব কোনো কারণেই রোজা ভাঙবে না। এছাড়াও যদি তাকে গাইনি ডাক্তার পরীক্ষা করে থাকে, তার শরীরের ভেতরে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানো হয়, হয়তো ইউরিনাল প্যাসেজ দিয়ে, এসব টেস্টের কারণে রোজা ভেঙে যাবে না। কারণ এখানে ব্যাপারটা এমন না যে খাবার বা পুষ্টি শরীরের ভেতরে যাচ্ছে, আর খাবার বা পুষ্টি গোপনাঙ্গ দিয়ে গ্রহণ করানো যায় না, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তাই বিশেষজ্ঞগণ সবাই এ বিষয়ে একমত যে গাইনি ডাক্তারের কাছে যাওয়া যাবে, কিছু টেস্টও করাতে পারে, এতে রোজা ভেঙে যায় না। আশা করি এটা মুসলিম বন্ধুদের জন্য যথেষ্ট উপকারী হবে। পরের প্রশ্ন, যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয়, যেটাকে এখানে দ্বীনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট, তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না? এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয়, রিবা একটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় রিবার কথা বলা হয়েছে। আল্লাহ এই কথা বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 161। এরপর 3 বার আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275। এছাড়াও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276। তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279-তে আছে। আমি এখানে শেষের দুটো বলছি, বিস্তারিত বলছি না। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279, তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও। যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে, রিবা এটা একটা আরবি শব্দ, তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি কেউ রিবার সাথে জড়িত থাকে, ইন্টারেস্ট, সুদ, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা খুবই বড় গুনাহ। মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনাহ। এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনাহ। কারণ যদি মদ খান, মাদকদ্রব্য নেন, শুকরের মাংস খান, এগুলো বড় গুনাহ, কিন্তু এর জন্য আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন না। যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন, সুদ নেন বা সুদ দেন, সুদ দেয়া বা সুদ নেয়া, এ দুটোই বড় গুনাহ। যদি কেউ রিবায় জড়িত থাকে, এমনিতে এতে তার রোজা ভেঙে যাবে না। কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে 10টার কথা, এর মধ্যে রিবা নেই। তবে বড় গুনাহ এটা। রিবা থেকে নিজেদের বিরত রাখবো, বিশেষ করে রমজান মাসে, কারণ এটা হলো ক্ষমার মাস, আশীর্বাদের মাস। এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে। তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না, রোজা বাতিল হয়ে যাবে না, কিন্তু তার পুরস্কার কমে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1903। আমাদের প্রিয় নবী বলেছেন, কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে,
গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে, তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে, হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে। সুবহানাল্লাহ, ব্যাপারটা বেশ সিরিয়াস তাই না? আর আমরা জানি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা রিবা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। তাহলে ভাই ও বোনেরা, ইনশাল্লাহ দেখা হবে বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজে রোজা বাতিল হয়ে যায়। ডক্টর জাকির, পরের প্রশ্ন দর্শকদের কাছ থেকে, যদি কোনো লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে বেশ কয়েক ঘন্টার জন্য, তাহলে কি রোজা ভেঙে যাবে? কেউ যদি অজ্ঞান হয়ে যায়, সেটা সামান্য সময়ের জন্য হলে রোজা ভাঙবে না। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত, তাদের মধ্যে কোনো মতভেদ নেই। যদি সে অচেতন অবস্থায় থাকে কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট, রোজা রাখার সময়টার মধ্যে এতে রোজা ভাঙবে না। তবে যদি সে অজ্ঞান থাকে একেবারে ফজর থেকে ভোররাত থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তার রোজা ভেঙে যাবে। তাকে রমজান মাসের পরে আবার এই রোজাটা রাখতে হবে। আচ্ছা, তাহলে দিনের বেলায় কয়েক ঘন্টা অজ্ঞান থাকলে তার রোজা ভেঙে যাবে না। অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, যদি কোনো লোক জীবন বাঁচানোর খাতিরে খাওয়া দাওয়া অথবা কিছু পান করতে বাধ্য হয়, তাহলে কি সেই রোজাটা তাকে পরে রাখতে হবে, নাকি সেই রোজাটাই কবুল করা হবে? যদি কেউ না পারে, হয়তো ক্ষুধায় মারা যাচ্ছে বা পিপাসায় মারা যাচ্ছে, রোজা অবস্থায় যদি নিজেকে মনে করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আর যদি মনে হয় তখন কিছু না খেলে, কোনো খাবার না খেলে, পানীয় পান না করলে হয়তো তার শরীরের ক্ষতি হয়ে যেতে পারে, যদি মনে করে জীবন হুমকির মুখে, হয়তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে পারে, তখন যদি জীবন বাঁচাতে রোজা ভেঙে ফেলে, এটার অনুমতি আছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে রমজান মাসের পরে তাকে এই রোজাটা আবার রাখতে হবে। আর কারো যদি মনে হয় যে রোজা রাখাটা কঠিন, কারণ তাকে অনেক কাজ করতে হয়, যদি তার কঠিন লাগে, সে ক্ষুধার্ত হয়ে যায়, এরকম অবস্থায় রোজা ভেঙে ফেলা একটা গুনাহ। তবে যদি তার জীবন বিপন্ন থাকে, তারপর রোজা ভেঙে ফেলে, আল্লাহ ক্ষমা করবেন, এই রোজা তাকে পরে রাখতে হবে। ডক্টর জাকির, কিছু বিশেষজ্ঞ বলেন যে ধূমপান করা হারাম। এ ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাই। আর ধূমপান করলে কি আমাদের রোজা ভেঙে যাবে? ধূমপানের কথা যদি বলতে হয়, অনেক বছর আগে যখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হয়নি, বেশিরভাগ বিশেষজ্ঞ সে সময় বলতেন যে ধূমপান মাকরুহ। একটা হাদিসের উপর ভিত্তি করে বলা, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব আজান, হাদিস নম্বর 855। নবী বলেছেন, কখনো কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায়, সে আমার কাছ থেকে, মসজিদ থেকে দূরে থাকবে। নবী বলেছিলেন, পেঁয়াজ বা রসুন খাওয়ার পরে মসজিদে এসো না, কারণ বাজে গন্ধ বের হয় তা থেকে। আর ধূমপান করলে তো আরো বাজে গন্ধ হয়, পেঁয়াজ রসুনের চেয়ে বেশি গন্ধ। এই হাদিসের উপর ভিত্তি করে, যেহেতু পেঁয়াজ বা রসুন খাওয়া হারাম না, এগুলো মাকরুহ, এই হাদিসের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ ফতোয়া দিলেন যে ধূমপান করা মাকরুহ। কিন্তু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আমরা এখন জানতে পেরেছি যে ধূমপান জিনিসটা আসলে এক ধরনের স্লো পয়জনিং। তামাক আপনি যেভাবে নেন না কেন, ধূমপানের মাধ্যমে, সিগারেট অথবা বিড়ি বা হুক্কা খেলেন কিংবা তামাক চিবোলেন, এই তামাকের মধ্যে আছে নিকোটিন আর টার। এখন আমরা জানি যে এটা স্লো পয়জনিং, আর এ কারণেই বর্তমান পৃথিবীর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে ধূমপান করা হারাম। শুধু মুসলিম বিশেষজ্ঞ না, অমুসলিমরা বলেন। আর সেজন্যই সংবিধিবদ্ধ সতর্কীকরণ থাকে, সিগারেটের প্যাকেটে একটা সতর্কীকরণ দেওয়া থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার অনেক দেশে লেখা থাকে যে ডাক্তারের সতর্কবাণী অথবা সার্জনের সতর্কবাণী, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সিগারেটের অ্যাড খবরের কাগজে বা কোনো ম্যাগাজিনে থাকুক, বাধ্যতামূলকভাবে এই সতর্কবাণীটা দিতে হবে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধুমাত্র মুসলিমরা নয়, এমনকি অমুসলিমরাও এই ব্যাপারে একমত যে ধূমপান আসলে স্লো পয়জনিং। আর বর্তমানে পরিসংখ্যান বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর 40 লাখেরও বেশি মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। সব ধরনের তামাক সেবন ধরলে সংখ্যাটা আরও বেশি হবে।
এছাড়া আরও একটা পরিসংখ্যান বলছে, আমি এই ব্যাপারটা জেনেছি যখন আমি মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, যে ফুসফুসের ক্যান্সারে যারা মারা যায় তাদের 90%-এরও বেশি মৃত্যুর একমাত্র কারণ ধূমপান, সিগারেট, বিড়ি বা এরকম কিছু। কার্ডিওভাস্কুলার ডিজিজের 25%-এরও বেশি ক্ষেত্রে কারণটা শুধু ধূমপান। ব্রঙ্কাইটিসে যারা মারা যায় তাদের 70 থেকে 75%-এর ক্ষেত্রে একমাত্র কারণ ধূমপান। ধূমপান আসলে একটা স্লো পয়জনিং। এতে ঠোঁট কালো হয়ে যায়, গাম আর হাতের নখ কালো হয়ে যায়, ঠোঁটের ক্ষতি হবে, খাদ্যনালীর ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে পাকস্থলী। এতে করে দেখা যাবে কোষ্ঠকাঠিন্য, খাওয়া দাওয়ায় অনীহা আসে, এতে লিবিডো কমে যেতে পারে, যৌন ক্ষমতা কমে যেতে পারে, দেখা যাবে হয়তো ঔষধ ঠিকমতো কাজ করছে না। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এটার উপরে একটা লেকচার দেয়া যায় যে ধূমপান কেন হারাম। আমার একটা লেকচার ডায়েট ইন ইসলাম, সেখানে এ ব্যাপারে বিস্তারিত বলেছি, এখানে বলার সময় নেই। তবে বিভিন্ন রিসার্চের উপর নির্ভর করে 400-রও বেশি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞগণ। তারা বলেছেন যে ধূমপান করা হারাম, তামাক সেবন করাটাই হারাম। কিছু কিছু দেশে যেমন পাকিস্তান, বাংলাদেশ বা আমাদের ভারতের বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, পুরো পৃথিবী জুড়ে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ধূমপান করা হারাম। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157 যে যারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার উল্লেখ আছে তাওরাত ও ইঞ্জিলে, তারপরে বলা হয়েছে যে এই নবী তাদের সৎ কাজের উপদেশ দেয়, অসৎ কাজে তাদের নিষেধ করে, পবিত্র জিনিস হালাল করে এবং অপবিত্র জিনিসকে হারাম করে, যা তোমাদের জন্য খারাপ তা নিষিদ্ধ করেন। তাহলে নবী যা দিয়েছেন, তিনি যেগুলোকে ভালো বলেছেন সেগুলো আমরা গ্রহণ করব, আর যেগুলো খারাপ সেগুলো থেকে বিরত থাকব। এটাই হচ্ছে আইন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না, তার মানে নিজেকে মেরে ফেলো না। যেহেতু ধূমপান এক ধরনের স্লো পয়জনিং, তাই এই কাজ অনেকখানি আত্মহত্যা করার মতো। স্লো পয়জনিং, প্রত্যেকটা নিয়ে আপনার ক্ষতি হবে। এর উপর ভিত্তি করে 400-রও বেশি ফতোয়া দেওয়া হয়েছে যে ধূমপান করা হারাম। আর এছাড়াও পবিত্র কোরআন আরো বলছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 31, পানাহার করো কিন্তু অপচয় করবে না। পবিত্র কোরআনে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 26 ও 27 যে তোমরা অপচয় করো না, বাজে খরচ করো না। যারা অপচয় করে তারা তো শয়তানের ভাই, তারা ইবলিশের ভাই। আমরা সবাই জানি ধূমপান করা আসলে অপচয় ছাড়ার কিছুই নয়। ব্যাপারটা অনেকটা এরকম যে টাকার একটা নোট নিয়ে অথবা সবুজ রঙের ডলার বা পাউন্ড নিয়ে তারপর সেটাতে আগুন ধরিয়ে দিলেন। যখন ধূমপান করেন তখন সিগারেটে আগুন ধরান, এটা আসলে টাকা পুড়িয়ে ফেলা, হোক সেটা রুপি বা টাকা বা ডলার বা পাউন্ড অথবা রিয়াল। এটা অপচয় ছাড়া কিছুই না, আর ইসলামে হারাম। আর আমি কারণও দেখাতে পারি কেন এটা হারাম। যখন ধূমপান করেন তখন তাতে পাশের লোকের আরো বেশি ক্ষতি হয়, অন্যের ক্ষতি তো করতে পারেন না। আর ধূমপান করলে যখন ধোঁয়াটা বাইরে ছাড়েন তাতে পাশের লোকের বেশি ক্ষতি হয়। প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিং এর চেয়ে বেশি ক্ষতিকর। যদি কেউ সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, তার পাশে যে থাকে তার শরীরেও ধোঁয়া চলে যায়। এতে করে ধূমপানের চেয়ে সেই লোকের বেশি ক্ষতি হয়। সেজন্য বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরে জনসমক্ষে সিগারেট খাওয়াটা নিষিদ্ধ। নিজের ঘরে বসে খেতে পারেন, তবে বাইরে গেলে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া নিষিদ্ধ। তাহলে ধূমপান করা ক্ষতিকর, সেজন্য এটা হারাম। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে ধূমপান করলে কি রোজা ভেঙে যেতে পারে? যখন কেউ ধূমপান করে ধোঁয়াটা চলে যায় ফুসফুসে, আর সিগারেটের বেশ কিছু উপাদান তখন চলে যায় পাকস্থলীতে। তাহলে আমরা যখন ধূমপান করি তখন ফুসফুস ছাড়াও পাকস্থলীতে ধোঁয়া চলে যায়। এভাবে সিগারেটের বেশ কিছু উপাদান পাকস্থলীতে চলে যায়। সে কারণে সব বিশেষজ্ঞ এ ব্যাপারে একমত হয়েছেন যে ধূমপানের কারণে রোজা ভেঙে যায়, রোজা বাতিল হয়ে যায়। তাহলে যখন ধূমপান করছেন তাতে রোজা তো ভাঙছেনই, পাশাপাশি একটা গুনাহও করছেন। এতে করে আপনার পুরস্কারটা কমে যায়। আবার অনেকে আছে যারা চেইন স্মোকার, তারা রোজা থাকার সময় ধূমপান করে না, কিন্তু যখনই রোজাটা ভাঙে ইফতারের পরে শুরু করে সারা রাত ধরে তখন ধূমপান করে। এতে রোজার উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে, যেটা হচ্ছে তাকওয়া বৃদ্ধি করা। একজন মানুষ যদি সিগারেট না খেয়ে ভোরবেলা থেকে
সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান না করে থাকে, সারা জীবনই সে থাকতে পারবে। ধূমপায়ীদের উদ্দেশ্যে এটাই আমার পরামর্শ, এই রমজান মাসেই আপনারা ধূমপান ত্যাগ করেন। আশা করি বাকি জীবনও ধূমপান ছাড়াই কাটাতে পারবেন ইনশাআল্লাহ। আমিন, ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনি একটু আগেই মাকরু শব্দটা বললেন, আপনি কি দর্শকদের একটু ব্যাখ্যা করে বলবেন? হ্যাঁ, মাকরু একটা আরবি শব্দ যার অর্থ না করলে ভালো। উৎসাহ দেওয়া হয়নি মানে না করলে ভালো। যেমন ধরেন কাঁচা পেঁয়াজ রসুনে বাজে গন্ধ আছে, ধূমপান করলেও বাজে গন্ধ, সেজন্যই বলা হয়েছিল এটা না করলেই ভালো, অর্থাৎ মাকরু। আচ্ছা, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ অনেকে মনে করে যে মাকরু শব্দটা হয়তো পজিটিভ কোনো কিছু বলছে, কিন্তু আসলে শব্দটা নেগেটিভ। আমি শিওর যে একটু আগে আপনি ধূমপানদের প্রসঙ্গে যে উত্তরটা দিলেন আর যেসব রেফারেন্স এখানে তুলে ধরেছেন, আমি শিওর এরকম আরো অকাঠো যুক্তি আপনার পকেটেই আছে। আশা করি ভবিষ্যতে কোনো একদিন আমরা শুধুমাত্র ধূমপানের প্রসঙ্গে একটা পুরো অনুষ্ঠান তৈরি করব। সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানে এই বিশ্লেষণধর্মী উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এই উত্তরগুলো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টপিক ছিল যেসব কাজের কারণে রোজা বাতিল হয়ে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। আজকে আমি অনেক কিছু জানলাম আর নিশ্চিত দর্শকরাও উপকৃত হয়েছেন। ভাই ও বোনেরা, খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম, খুব ইন্টারেস্টিং সিরিজ। আপনার বন্ধুদের বলবেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আগামীকাল একই সময়ে, আর সেদিন আলোচনা টপিক হবে রোজা অবস্থায় যেসব কাজের অনুমতি আছে। তাহলে দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।